মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাওরাত কিতাব খুললেন। তাওরাত কিতাব খোলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পায়, আয় আল্লাহ তাআলা, তারা কোরআন শরীফ তারা দেখেও পড়বে, না দেখেও পড়বে, সিনার মধ্যে কোরআন থাকবে, এমন মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, সেই তাওরাত কিতাব আমাদের কোরআন শরীফের 30টা পারার মধ্যে এক পারার সমপরিমাণ। মুসা আলাইহিস সালাম তার উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, এই তাওরাত কিতাব আমাদের যে 30 পারা কোরআন শরীফ আছে, এই 30 পারা কোরআন শরীফের এক পারার সমান। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের এই তাওরাত কিতাব মুখস্থ করেছিলেন হযরতে আপনার লূত আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ করেছিলেন, যার কারণে আমার ভাইরা আল্লাহ পাকের সন্তান বানায় ফেলা দিয়েছিলেন। আমার ভাইরা, তাওরাত কিতাব মুখস্থ করার কারণে তাকে আল্লাহর বেটা বানায় ফেলা দিয়েছিল। তাহলে ওই সময়কার কাফেররা যদি বর্তমান জামানায় দেখতো যে এই 30টা পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে আমার ভাইরা, তাহলে যে কি মনে করতো আল্লাহ পাক ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? 30টা পারার মধ্যে এক পারার সমান তাওরাত কিতাব, এইটা মুখস্থ করেই যদি আল্লাহর বেটা হয়ে যায়, তাহলে এই 30টা পারার সমপরিমাণ কিতাব মুখস্থ করলে তারা কি বলতো? আমার ভাইরা, এই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীর উম্মতের এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তাওরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, হায় আল্লাহ তাআলা, তারা কোরআন শরীফ থেকেও পড়বে, না থেকেও পড়বে, এমন এক উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক বলবেন, মুসা রে, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবার বললেন, আয় আল্লাহ তাআলা, এই তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই, আয় আল্লাহ তাআলা, তারা হলো এমন এক উম্মত, তারা এমন উম্মত, আয় আল্লাহ তাআলা, তারা কোরআন শরীফ তাদের সিনার মধ্যেও থাকবে। এই কোরআন কারীম তারা সিনার মধ্যে থাকার পরে তারা দেখেও পড়বে, না দেখেও পড়বে, এমন মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুসা রে, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর উম্মতের এত মর্যাদা দেখার পর আল্লাহ পাকের কাছে বলবেন, ফরিয়াদ করুন, রব্বুল আলামিন, বিশ্ব নবীর মর্যাদা যদি এতই হয়, বিশ্ব নবীর উম্মতের মর্যাদা যদি এতই হয়, তাহলে ওই নবীর উম্মত যদি আমি নিজেই হতে পারতাম, তাহলে কতই না কল্যাণ অর্জন করা যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মূসা রে, মন খারাপ করার কিছুই নাই, আমি রব্বুল আলামিন তোমাকে সমস্ত মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে নিয়েছি আমার সঙ্গে কথা বলার জন্য, রিসালাতের জন্য। সুতরাং তোমাকে আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো। মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে এমন একটা দল আল্লাহ পাক তৈরি করে দিলেন, যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে। মুসা আলাইহিস সালাম এইবার সন্তুষ্ট হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন বিচার কাজ শুরু করবেন, আমার ভাইরা, যখন লোক সকলে দৌড়াদৌড়ি করতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন, তাড়াতাড়ি যেন বিচার কাজ শুরু করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না, আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও,
মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো যেন বিচার কাজ শুরু করে দেন। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে পারবো না। এইরকম ভাবে তারা একজন আরেকজনের কাছে যাইতে থাকবে, দোহাই দিতে থাকবে। আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে, তোমরা যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের নিচে পায়ের নিচে সিজদায় পড়ে যান। বিশ্ব নবী উম্মতের জন্য সিজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ পাক ওই সময় এমন কিছু বাক্য আল্লাহ রাসূলকে শিক্ষা দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ওই শব্দগুলি এখন আমার মনে পড়তেছে না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ পাক শিখায় দিবেন, ওই শব্দগুলি বলবো। আমার ভাইরা, কিয়ামতের দিন বিশ্ব নবীকে আল্লাহ পাক পারমিশন দিবেন, হে আমার পয়গম্বর, তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তোমার গুনাহগার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন maaf করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আমরা এসেছি সকলের পরে, কিন্তু কিয়ামতের দিন আমরা সকলের আগে জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের ঐতিহ্য জানতে হবে, আমাদের সম্মানকে, আমাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, এইটা যদি আমরা না জানি তাহলে আমরা হলাম পোড়া কপাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই জন্য আমি সকলকে জানাই, আমাদের হায়াত কম, আমাদের সময় কম। এই অল্প হায়াত আর সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, এই সময় আমাদের কাজে লাগানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সময় কম। আল্লাহ পাক সময়ের কসম দিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরা আসর। আল্লাহ পাক সময়ের কসম করতেছেন এরকম ভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সময়ের কসম করেছেন, আমরাও তো কসম করি, আমাদের কসম আর আল্লাহর কসম কি সমান হতে পারে? আমরা কত কসম করি। আমরা এক সময় না জেনে কসম করতাম, মাটির কসম, গাছের কসম, কত কিছুর কসম করতাম। আসলে এই সকল কসম করা যাবে? যাবে না। কসম যদি করতে হয়, কার নামে কসম করতে হবে? আল্লাহর নামে কসম করতে হবে। আর কারো নামে কসম করা যাবে না। যদি করি তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকও তো কসম করেন। আল্লাহ পাক কসম করেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। এটা একটা তাৎপর্যপূর্ণ সূরা। আমার ভাইরা, এই সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে 4 শ্রেণীর মানুষ এমন আছে, এই 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বক্তা প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধান বক্তার আগমন। আওয়াজ হচ্ছে না কেন? সম্মানিত হাজির, প্রধান বক্তার আলোচনা, আসলে আমাদের যেই প্রধান এবং দ্বিতীয় যারা আজকে আলোচনা পেশ করবেন, এখানে প্রধান দ্বিতীয় না, আলেমদের একটা সান মান মর্যাদা আছে। এখানে হাফেজ মাওলানা মাসুদুর রহমান, হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান, এই দুইজনই একবারে খুব কাছে বন্ধু এবং সিনিয়র জুনিয়র। হাফেজ মাওলানা মাসুদুর রহমান ভাই আজকে আমাদের যদিও প্রধান আলোচক, তিনি আলেমদের সম্মান, মান, শান কে সামনে রেখে তিনি বলেছেন যে আলোচনা আমি আগে করব। আর আজকের ফরহাদুজ্জামান ভাই, উনিও খুব ভালো আলোচনা করেন, উনি সবার শেষে আলোচনা করবেন এবং দোয়া করবেন। এই সম্মানকে সামনে রেখে তিনি এখন আলোচনা শুরু করবেন। তাই আপনারা এখনো যারা এই বিষয়ে ঘোরাফেরা করছেন, আমাদের সামনে এখনই আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের
অন্যতম আলোচক, যিনি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলা পর্যায়ে তিনি তাফসীর করে থাকেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয়। আজকে তিনি আমাদের মাঝে আলোচনা পেশ করবেন। এই মুহূর্তে এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা। আমি মহতারামকে তার মূল্যবান আলোচনা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদুর রহমান, হাফেজ মাসুদুর রহমান, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সকলের কাছে মাপ চাই, আর আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন কোরআনের এই কথাগুলি মানুষের কাছে পৃথিবীর কানায় কানায় পৌঁছে দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।